কেজিএফ হোক অথবা পুষ্পা হোক প্রকাশ অথবা পেল আবার স্প্যানিশ পেইন্টার পাবলো পিকাসোর একটা চমৎকার উক্তি আছে, গুড আর্টিস্ট কপি করবে আর গ্রেট আর্টিস্ট করবে চুরি। তুফানের টিজার রিলিজ পাওয়ার পর অনেকে এটাকে কানাডা ছবি কেজিএফ এবং হিন্দি ছবি এনিমেলের কপি বলছেন। কপি বলার কারণও হয়তো বা আছে। এক, সাকিব খানকে দেখতে অনেকটা রকি আর রণবিজয়ের মতো লাগছে। দুই, টিজারে যে সকল শট ব্যবহার করা হয়েছে সেগুলো এই সকল সিনেমায় দেখছি বইলা মনে হচ্ছে। কপি করাকে আমি খারাপ কিছু মনে করি না, আর্ট মানেই কপি। পরিচালক রায়হান রাফি চমৎকারভাবে তামিল তেলেগুর কপি করতে পারতেছেন, এটা একটা ভালো কথা। দর্শকদের মধ্যে এইরকম অ্যাকশন আর লার্জার দেন লাইফ কনসেপ্টের ভালো চাহিদা আছে। রাফি সেই চাহিদা অনুযায়ী যোগান দিতে পারতেছে, আর সাথে সাকিব খান থাকলে তো 16 কলা পূর্ণ হয়। ইয়াশ আর রণবীরের চেয়ে আমাদের সাকিব খান খারাপ কি? দেশীয় পণ্য, গরিবের রণবীর কাপুর। রিলিজ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তুফান টিজার নিয়ে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আমিও ভাবলাম দেখি এটার মধ্যে কি আছে। সেই ভাবনা থেকে এই ভিডিওতে আমি তুফান সিনেমার টিজারটার ব্রেকডাউন করব। তো চলেন কাজে নেমে পড়ি। ওকে, প্রথমে একটা মিউজিক দিয়ে শুরু হয়। একটা লো অ্যাঙ্গেল শট থেকে একজনকে দেখা যাচ্ছে, তার হাতে একটা AK-47 তো মনে হয়। আমি অস্ত্রপাতি সম্পর্কে খুব ভালো জানি না, এটা কি অস্ত্র এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। মানে উপর দিক থেকে দুইটা জানালা আছে, সেই জানালা থেকে আলো আসছে, হাই কি লাইট, অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, এই মানুষগুলোর হাতেও অস্ত্র আছে। আর এই লোকেশনটা একটা ফ্যাক্টরি জাতীয় কিছু একটা হবে। বড় বড় মেশিন দেখা যাচ্ছে। 2 সেকেন্ডে একটা শট, স্লো মোশনে একটা শট দেখলাম। তারপরের শট দেখতেছি আমরা কিছু গাড়ি গেট দিয়ে ঢুকতেছে, গাড়িতে আছে একটা নারী। ক্যামেরাটা উপর থেকে ধীরে ধীরে নিচে নামতেছে, একটু জুমিন হচ্ছে, চার্জ হচ্ছে। ফ্রেমের ভেতর দিয়ে গাড়িগুলো আসলো, এই পাম গাছগুলো একটা লাইন ক্রিয়েট করছে। তো তারপরই আমরা ব্লিঙ্কের মতো কিছু শট দেখতে পাই, ফেজের টুকরো টুকরো অংশ আছে, আবার কালারও চেঞ্জ হচ্ছে। এখানে আমরা একটা হাতের মধ্যে একটা আংটি দেখতে পাচ্ছি, বাঘের ফেজই হতে পারে। একটা গ্লাস ধরা, একটা হোয়াইট শটে, এটা সম্ভবত কোনো একটা বার হবে। প্র্যাকটিক্যাল লাইট ব্যবহার করা হয়েছে এখানে। ঠিক সেন্টারে আমরা হিরোকে দেখতে পাচ্ছি। যখন আমরা এই যে গাড়িটা ইন করতে ঢুকি তখনই একটা ভয়েস ওভার আমরা শুনতে পাই। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আচ্ছা, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়ে দিব। নায়কের নাম সম্ভবত তুফান। তুলিয়া দেব, পূর্বের কথা মোতাবেক, এগুলা শুনে মনে হচ্ছে অফিসিয়াল কথাবার্তা আর কি, চলিত ভাষায় না, সাধু ভাষায়। সাধারণত অফিসগুলাতে সাধু ভাষা ব্যবহার করা হতো আগে। পূর্বের কথা মোতাবেক পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শোনা যাচ্ছে, এই তো হাই টেন্স মিউজিক যেগুলো হয় আর কি। তারপর আমরা ছোট ছোট দুইটা শট দেখি, লাইটার দেখি, জিপু লাইটার, সিগারেট। ওকে, তারপর আমরা যাই হোয়াইট শট টপ অ্যাঙ্গেল থেকে। এখানে অনেক প্র্যাকটিক্যাল লাইট আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন, এইখানে একটা লাইট, এইখানে একটা লাইট, এদিক দিয়ে একটা সোর্স লাইট ঢুকেছে, সবুজ রঙের একটা ঝাড়বাতি, আর এইখানেও হচ্ছে পিয়ানো বাজাচ্ছে। এখানে ক্যামেরাটা যদি আমরা খেয়াল করি, প্রথম শটের মতো হালকা করে চার্জ করে, মুভ থাকাতে দেখতে ভালো লাগে। তারপর আমরা দেখি যে একটা ক্লোজ আপে একটা পা দেখা যাচ্ছে, জুতাটা সুন্দর। এইখানে আমরা প্রথম আমাদের প্রোডাকশন কোম্পানির নামটা দেখতে পাচ্ছি, আলফাই। ওকে, তারপর আমরা ওই শটে কন্টিনিউশন দেখতেছি, যে শটে ও গাড়ি থেকে বের হয়ে আসলো। এইখানে আবার কিছু মানুষজন দেখা যাচ্ছে, শটটার নিচ থেকে আস্তে আস্তে ট্রিল আপ হয়, হাতের পিস্তলটা দেখা যায়। ওকে, এখন আমরা দ্বিতীয় টাইটেল কার্ডটা দেখতে পাই, চোরকির টাইটেল কার্ড। তারপর আমরা এক ঝলকে অনেকগুলা শট দেখতে পাই। এইখানে একটা মারামারি হচ্ছে, গাড়িতে আগুন লাগাই দিয়েছে, ডিউরেশন খুবই কম। এইখানেও একই রকমই লো অ্যাঙ্গেল থেকে ধরা হয়েছে। এইখানে ওই যে গুলি করতে থাকে, তুফানের হাতে তুলিয়া দিব, যা করিতে চায় করিবে, তাহাকে বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এইটা হচ্ছে ভয়েস ওভার। খেপা যায় এবং গুলিও করতে থাকে। এখন আমরা পরের প্রোডাকশনের টাইটেলটা দেখি। এইখানে 3টা প্রোডাকশন হাউস কাজ করেছে, আলফাই, চোরকি এবং SBF। এই টাইটেলটার পরে আমরা দেখি খুবই দ্রুত কিছু শট নেওয়া হয়েছে। এইখানে একটা গাড়ি শট, বড় শট, এইখানে একটা ব্ল্যাক ফ্রেম আছে,
তারপর হচ্ছে করিডোর শটটা, তারপর ব্ল্যাক ফ্রেম, তারপর হচ্ছে সাকিব খানের পিস্তল তোলা, তারপর একটা ব্ল্যাক ফ্রেম, গুলি করলো। এটা একটা হাসপাতাল, হাসপাতালের সাধারণ বিভাগ। এইখানে হাসপাতালে কেন লোকজনকে গুলি করে মারে? তারপর দেখা যাচ্ছে সিগারেট খাওয়ার একটা শট। এইখানে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম, ব্ল্যাঙ্ক ফ্রেমের পরে আমরা দেখি ওই যে গুলি করা, এইখানে একটা গুলি, তারপর ব্ল্যাঙ্ক ফ্রেম, সিগারেট খাওয়া, তারপর দেখি একটা পুলিশের গাড়ি, পুলিশের গাড়িতে আগুন লেগে গেল, তারপর অনেকগুলো ব্ল্যাঙ্ক ফ্রেম, প্রায় 1 সেকেন্ড 9 ফ্রেমের মতো একটা ব্ল্যাঙ্ক ফ্রেম। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ভয়েস শোনা যাচ্ছে, আর এর ব্যত্যয় এখন অনেক বেশি নিয়ে এসে আর এর ব্যত্যয়। ড্রামাটিক করার চেষ্টা হয়েছে অনেক। ব্ল্যাঙ্ক ফ্রেমের পরে কামান জাতীয় কিছু একটা দেখতেছি, ঘটিলে কামানের পর একটা দেখলাম যে মেশিন গান নিয়ে একজন দাঁড়ালেন। এইখানে এসে স্পিডটা কমায় দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ক্যামেরা একটু চার্জ করা হইলো, মিউজিকও একটা বাড়ি মারলো ঠুস করে। 1 সেকেন্ড 1 ফ্রেমের মতো একটা ব্ল্যাক। তারপর আমরা দেখলাম মেশিন গান, খুব দ্রুত কিছু শট, মেশিন গান গুলি হচ্ছে। আমরা আবার বারে চলে আসলাম, এই যে গুলাগুলি করতেছে বারের মধ্যে, লোকজন দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এইখানে দেখেন, মানে মেশিন গানের মতো পাওয়ারফুল কোনো অস্ত্র যদি কেউ চালায় তাহলে স্বাভাবিকভাবেই গুলি হওয়ার পর যেই ঝাঁকুনি, সেই ঝাঁকুনি ওর শরীরে নাই। এখন আমরা আরেকটা টাইটেল কার্ড দেখলাম। এই টাইটেল কার্ড হচ্ছে মেগা স্টার সাকিব খান, নায়কের টাইটেল কার্ড। তারপর দেখলাম ও ঘাটটার এরকম কাত করলো। এইটাও ওই যে প্রথম যেই সিকোয়েন্সটা আমরা দেখেছিলাম ফ্যাক্টরির মধ্যে, সেই সিকোয়েন্সটায় গুলি টুলি করে এরকম করে ঘাটটাকে একটু কাত করে পুষ্পার মতো। তারপরে এখানে একটা শট দেখি, ট্র্যাক ব্যাক করতে থাকে ট্রলিতে। এইটাও আমার মনে হয় ওই ফ্যাক্টরি শটটাই। পিছনে এই লোকগুলার কোনো কাজ নাই, স্লোগান টোগান দিয়ে কিছু একটা বলতেছে, সাকিব খান, মেগা স্টার সাকিব খান। দেখা যায় ও অনেক অস্ত্র নিয়ে বসে আছে। তারপর আমরা দেখি এইখানে হলো মালা ছিঁড়ে ফেলে, সেইখানে একটা পতাকা, পতাকার মধ্যে সূর্য, পাশে যারা আছে তাদের কস্টিউম টস্টিউম দেখে মনে হচ্ছে যে ওরা কোনো নেতা টেতা কিছু জাতীয় হবে। আরেকটা টাইটেল কার্ড দেখি, কবে রিলিজ পাবে সেই ইনফরমেশনটা দিয়ে দিছে, ঈদুল আজহায় রিলিজ পাচ্ছে। তারপর আমরা ওই আগে যে সিকোয়েন্সটা দেখছি সেই সিকোয়েন্সেরই আরেকটা শট। এইখানে হচ্ছে একটা ভিনটেজ গাড়ি, ওর গাড়ি, লাল রঙের একটা গাড়ি, সিগারেট খাচ্ছে, সবখানেই সিগারেট খায় লোকটা। একটা মদের গ্লাস, একটা পিস্তল, ওর গাড়ি। তারপর দেখি তুফানের যে টাইটেলটা, সেই টাইটেল বাংলা ইংরেজি মিলায় ঝিলা, কিছু বুলেট দেখা যাচ্ছে, এখানে আগুন দেখা যাচ্ছে। তারপর সাউন্ডটা শাট করে পড়ে গেল। তারপর আমরা একটা ব্ল্যাক ফ্রেম দেখলাম, ব্ল্যাক ফ্রেম থেকে ডিজলভ হয়ে আমাদের আরেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে। যদি দেখি ক্যামেরাটা চার্জ হচ্ছে ট্রলিতে, ওর হাতেও একটা পিস্তল, ওকে পুলিশ টুলিশ জাতীয় কিছু একটা হবে। এইখানে একটা মেডেল মতো দেখা যাচ্ছে, এখানে মেডেল, এটা প্র্যাকটিক্যাল লাইট, এখানেও একটা লাইট, পিছন থেকে একটা সোর্স লাইট, সাইড থেকে একটা সোর্স লাইট ঢুকতেছে। এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে কিছু ছবি আছে, কিছু ইনফরমেশন আছে। মিউজিকটা দিয়ে থেমে গেল, তারপর ডায়লগটা দিল। চঞ্চলকে খুব ইন্টারেস্টিং ওয়েতে ও নিয়ে আসছে, চঞ্চল ডায়লগ দিল, ভয় পাইছি রে, ভয় পাইছে ও, একটু ব্যঙ্গ করলো, একটু হাসিও দিল। ভয় পাইছি রে ব্যঙ্গ করার পর ও খুব ক্ষেপে গেছে, ক্ষেপে গিয়ে ও একটা চিৎকার করতেছে। এইখানে ওর হাতের সিগারেট। এইখানে একটু ইন্টারেস্টিং, ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, ক্যামেরা ট্র্যাক ব্যাক করতে থাকে। এইখানে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো বাথটাবের যে লাইন, এটা খুব ইন্টারেস্টিং। এইখানেও একটা ভার্টিক্যাল লাইন দেখতেছি, পিছনে একটা লাইন আছে। এইখানে এই লাইনটা কিসের লাইন আমি জানি না। এইখানে এইগুলা কি, এখানে কি গ্লাস, বাথরুমটার মধ্যেই গ্লাস দেয়া, মানে পুরা বাথটাবে কিন্তু আগুন নাই, কিছু জায়গায় 3-4 জায়গায় কিন্তু রিফ্লেক্ট পড়তেছে আয়নাতে, রিফ্লেকশন পড়ার কারণে এটা এমন দেখা যাচ্ছে। যখন ক্যামেরাটা ব্যাক করতে থাকে
ওর চোখ একটু ব্লিঙ্ক করতে থাকে, এর একটু ইন্টারেস্টিং, চোখ টিপে দেওয়ার মতো। এখানে খুব স্টাইলিশ ভাবে শাকিব খানকে তুলে ধরা হয়েছে। ফিল্ম ভাই রাহেন রাফি। এখানে আরেকটা টাইটেল কার্ড দেখতে পাই, ফাইনাল টাইটেল কার্ড। এখানে ডিরেক্টরকে পরিচয় করে দেওয়া হচ্ছে, তারপর রিলিজিং ইন থিয়েটার। তাহলে এই হইলো আমাদের পুরো টিজারটা। 5-6টা সিকোয়েন্স দিয়ে পুরো টিজারটা বানানো হয়েছে। এই সিকোয়েন্সটা একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স, টিজারে অনেক জায়গায় এই সিকোয়েন্সটা আসছে। বারের সিকোয়েন্সটা একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স। এইখানে আসলে এক ধরনের সাকিব খানকে শোকেস করা হয়েছে। এটা যে একটা অ্যাকশন ফিল্ম, এটা যে একটা গ্যাংস্টার মুভি, সেইটা ও টিজারের মাধ্যমে তুলে ধরছে। সাকিব খান ছাড়া চঞ্চলকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই হইল টিজার। দেখতে অনেক বলিউডের সিনেমার মতো লাগে, রিদমটাকে অনেক সুন্দরভাবে মেনটেন করছে, খুব পাওয়ার আছে মিউজিকের মতো। টাইটেল ট্র্যাকটা আছে এখানে, ব্লিঙ্ক করা, চোখে ব্লিঙ্ক করা, এটা ইন্টারেস্টিং মনে হয়েছে। ফেসবুকে, ইউটিউবে অনেক লোকজন এই টিজার দেখে পুরা টাসকি খেয়ে গেছে ওদের কাছে। ভাই এরকম টিজার আমরা দেখছি, বলিউড অহরহ এরকম টিজার বানায়, বলিউডে যে কোনো অ্যাকশন ছবি এরকম টিজার দিয়ে করা হয়। রাহেন রাফি এখানে চাইছে কেজিএফ কিংবা পুষ্পার মতো কিংবা এনিমেলের মতো ওর কোয়ালিটি হয়। এখানে লোকাল জিনিসটা পাওয়া যায় না, ঢাকাকে পাওয়া যায় না, আর খোঁজার কোনো চেষ্টাও দেখা যাচ্ছে না। তো এই ছিল আমাদের তুফান টিজার ব্রেকডাউন। আপনাদের কোনো ভাবনা থাকলে সেটা কমেন্টসে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবিরস রেসিপির সাথে থাকুন।